আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের এখন পর্যন্ত 22,717 আইএফ সৈন্য আহত হয়েছে। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের। আরও জানিয়ে দেব হিজবুল্লাহর আগুনে ইসরায়েলের হাজার হাজার বাড়ি ও যানবাহন ধ্বংস। ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরায়েলের পতন চায় হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। ইসরায়েলের এখন পর্যন্ত 22,717 আইএফ সৈন্য আহত হয়েছে। ইসরায়েলি দখলদারিত্বের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে 10 অক্টোবর 2023 সাল থেকে ইসরায়েলি দখলদার হাসপাতালে ভর্তি হওয়া মোট আহতের সংখ্যা 22,717-এ পৌঁছেছে। উল্লেখ্য যে গত 24 ঘণ্টায় গতকাল শেষ আপডেটের পর থেকে 25টি আঘাত রেকর্ড করা হয়েছে, যার মধ্যে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরে 20টি, নাহারিয়া হাসপাতালে 17টি এবং সাফেদের জিবি হাসপাতালে 3টি। ইসরায়েলি মিডিয়া আরও জানিয়েছে যে জিব মেডিকেল সেন্টার জানিয়েছে যে লেবাননে স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে তারা 716 জন সৈন্য এবং 69 জন বেসামরিক ব্যক্তি সহ 785 জন আহত ব্যক্তির চিকিৎসা করেছে। শেষ আপডেটের পর থেকে 25 নভেম্বর থেকে 26 নভেম্বর 2024 পর্যন্ত ইসরায়েলি হাসপাতালে ভর্তি হওয়া মোট আহতের সংখ্যা 25, গতকাল 12 জন এবং আজ সকাল পর্যন্ত 13 জন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ইসরায়েলের একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স একথা জানায়। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নেতানিয়াহু। এই সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে, আমরা তাদের উপর হামলা চালাব। ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টা দিচ্ছে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মানে হল ইরানের হুমকি মোকাবিলায় এখন বেশি জোর দেওয়া যাবে। ইসরায়েলের মন্ত্রিসভায় লেবাননে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের সময়ে গতকাল মঙ্গলবার বেলা 2:30টায় বক্তব্য দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকেই হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। 1 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তীব্র হয়ে ওঠে। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করে এবং হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে। হিজবুল্লাহর আগুনে ইসরায়েলের হাজার হাজার বাড়ি ও যানবাহন ধ্বংস। ইসরায়েলি মিডিয়া বলেছে, হিজবুল্লাহর অগ্নিকাণ্ডের কারণে উত্তরাঞ্চলীয় বসতিগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে 8,800-টিরও বেশি বাড়ি, 7,000 যানবাহন এবং প্রায় 300টি কৃষিক্ষেত্র ধ্বংস হয়েছে। ইসরায়েলি মিডিয়া ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেছে, মানারা, স্টুলা, কিরিয়াত শমোনা, জারিতো, নাহারিয়া এবং স্লোমির উত্তরাঞ্চলীয় বসতিগুলিতে উল্লেখযোগ্য ক্ষতির খবর দিয়েছে। আল মায়াদিনের মতে, হিজবুল্লাহ প্রতিদিন কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে চলেছে বলে উত্তরে ক্ষয়ক্ষতি ও ক্ষয়ক্ষতি ঢাকতে এবং লুকানোর জন্য ইসরায়েল কি কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ করা সত্ত্বেও এই উদ্ঘাটনগুলি এসেছে। ট্যাক্স কর্তৃপক্ষ আরও ইঙ্গিত করেছে যে এই অঞ্চলের অন্য কোথাও ব্যাপক অপ্রকাশিত ক্ষতি হয়েছে, কারণ বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে বা আঘাতগুলি এমন অঞ্চলে রয়েছে যেখানে ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশের ভিত্তিতে প্রবেশ করা যাবে না। কর্তৃপক্ষের মতে, হিজবুল্লাহর আগুনে এই উত্তরাঞ্চলীয় বসতিগুলিতে 9,000টি ভবন এবং 7,000-টিরও বেশি যানবাহন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনত নিশ্চিত করেছে যে
কিরিয়াত শমোনাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে, শুধুমাত্র ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত করতে 4 মাস সময় লাগবে বলে আশা করা হচ্ছে। সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে যে লেবাননের সীমান্তবর্তী শহরগুলিতে প্রায় প্রতিটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশিরভাগ বাড়িগুলির হয় মেরামত বা ধ্বংস করা প্রয়োজন। একটি সম্পর্কিত প্রেক্ষাপটে উত্তর ও ইসরায়েলে 300টি কৃষি সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মেটুল্লার বন্দোবস্ত কাউন্সিলের প্রধান ডেভিড আজুলে রিপোর্ট করেছেন যে মেটুল্লার 70% বাড়ি ধ্বংস হয়ে গেছে, পুনর্বাসন প্রক্রিয়ায় কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলকে কল্পনার বাইরে জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ঘোষণা করেছেন, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়া হবে ইহুদিবাদী ইসরায়েলি শাসকদের কল্পনার বাইরে। আজ মঙ্গলবার তেহরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে বৈঠকের সময় তিনি একথা বলেছেন। ইরান কখনই তার সার্বভৌমত্বের কোনো লঙ্ঘন বরদাস্ত করবে না বলেও তিনি উল্লেখ করেন। জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আজকাল গাজা এবং দক্ষিণ লেবানন 2 অঞ্চলেই চরম বেপরোয়া হয়ে উঠেছে। তবে আগ্রাসন ও গণহত্যা মধ্যেও তারা তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। আঞ্চলিক নিরাপত্তাকে ব্যাহত করার লক্ষ্যে ইহুদিবাদী ইসরায়েলের মারাত্মক অপরাধ সত্ত্বেও কথিত মানবাধিকারের ধ্বজাধারীরা যে নীরবতা অবলম্বন করেছে এবং অপরাধী আমেরিকা ও তার মিত্ররা যে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে তার নিন্দা করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, লেবাননে আগ্রাসন চালানোর মূল লক্ষ্য ছিল উত্তর ইসরায়েলে নিরাপত্তা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা, কিন্তু ইহুদিবাদীরা এখন হাইফা ও তেল আবিবের প্রধান শহরগুলোতে ব্যাপক নিরাপত্তাহীনতার মুখে পড়েছে। ফিলিস্তিনিদের রক্ষা ও আঞ্চলিক শান্তির জন্য ইসরায়েলের পতন চায় হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য ইহুদিবাদী ইসরায়েল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে। গতকাল সোমবার ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। হামদান উল্লেখ করেন, গাজায় 5 দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ হবে না, বরং ইসরায়েল আবারও আগ্রাসন চালাবে। আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইছি, তিনি বলেন। প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বন্দীদের পুনরুদ্ধার করতে চায় ইসরায়েল। পরবর্তীতে সাদা পতাকা উড়াবে এবং তারপর সিদ্ধান্ত নেবে তারা যুদ্ধ শেষ করতে চায় কি না। অন্যদিকে, আমরা ইসরায়েলি সত্তাকে সরিয়ে দিয়ে আমাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি যাতে এই অঞ্চল নিরাপত্তা ও শান্তির সাথে বসবাস করতে পারে। হামাদান জোর দিয়ে বলেন, লেবাননে যুদ্ধবিরতির যে কোনো ঘোষণা আমাদের খুশি করে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে।